একটু মনোযোগ দিয়ে দেখুন, এগুলো কোনো বড়দের প্রশিক্ষণ নয়, এগুলো জাপানের ছোট ছোট বাচ্চাদের শেখার দৃশ্য। এখানে শিশুকে শুধু বইয়ের পড়া শেখানো হয় না, শেখানো হয় কিভাবে আত্মবিশ্বাসী হয়ে নিজের কাজ নিজে করতে পারবে, সেই রকম ভাবে প্রস্তুত করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা দলবদ্ধভাবে রান্না কিভাবে করবে সেটা কিন্তু শিখতেছে, শাক কিভাবে ধুবে, নিজের কাজ নিজে কিভাবে করবে সেটা শিখতেছে। তারপর আছে খেলাধুলা, দৌড়ঝাঁপ, দলবদ্ধভাবে কাজ করা, অর্থাৎ খেলতে খেলতেই শেখা আর শিখতে শিখতেই আত্মনির্ভর হওয়া। কি ছোটবেলা থেকেই বিভিন্ন বাস্তব কাজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, কাজকে ছোট মনে না করে কাজের প্রতি সম্মান তৈরি করা হয়। এই অভ্যাসটা ছোটবেলা থেকেই জাপানিজ বাচ্চা কাচ্চাদের মাথায় কিন্তু প্রবেশ করানো হয়। বিশ্রাম কাজের অঙ্গ, একসাথে গাঁথা, নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা, এটা আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়। এখানে শিশুকে শুধু বইয়ের পড়া শেখানো হয় না, শেখানো হয় কখন বিশ্রাম নিতে হবে, কিভাবে নিয়ম মেনে চলতে হবে। হাতের কাজ তৈরি করার মাধ্যমে তাদের হাতের দক্ষতা, ধৈর্য আর সৃজনশীলতা বাড়ানোর চেষ্টা করা হয়। শিশুকে শুধু পরীক্ষার জন্য প্রস্তুত করলেই হয় না, তাকে বাস্তব জীবনের জন্যও প্রস্তুত করতে হয়। জাপানের শিক্ষা ব্যবস্থার এই ছোট ছোট বিষয়গুলি হয়তো একজন শিশুর ভবিষ্যৎ গড়তে বড় ভূমিকা রাখে। আমাদের বাংলাদেশেও যদি শিশুদের জন্য এমন বাস্তবমুখী শেখার সুযোগ আরও বাড়ে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ ও আত্মনির্ভর হয়ে উঠবে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান।